আশ্চর্যজনক কাহিনী, স্বপ্নের গাছ। এটা হলো এক ছোট্ট গ্রামের এক গরিব ছেলে আদিত্যর গল্প। তার কাছে না ছিল ভালো কাপড়, না ছিল খেলনা, কিন্তু একটা জিনিস ছিল, স্বপ্ন। সে প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবত, ইস, আমিও যদি একদিন উঁচুতে উঠতে পারতাম। এক রাতে যখন আদিত্য গাছের নিচে বসে কাঁদছিল, হঠাৎ এক বৃদ্ধ সাধু তার সামনে এসে দাঁড়াল। সাধু বললেন, বাবা, যদি মন থেকে চেষ্টা করো, এই বীজ তোমাকে স্বপ্নের পথে নিয়ে যাবে। সাধু তাকে দিলেন এক জ্বলজ্বলে বীজ। আদিত্য সেই বীজটা নিজের উঠোনে পুঁতে দিল। গ্রামের লোকেরা হাসত, এই ছোট্ট বীজ থেকে কি হবে? কিন্তু আদিত্য প্রতিদিন জল দিত, যত্ন করত। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর মাঝেও সে হাল ছাড়ল না। ধীরে ধীরে বীজটা অঙ্কুরিত হল আর ছোট্ট গাছ হয়ে উঠল। কিছু মানুষ আদিত্যকে উপহাস করত, এই গাছ কি তোকে ধনী করে দেবে? কিন্তু কিছু বন্ধু তার পাশে দাঁড়াত। এই তো জীবন, কেউ সঙ্গ দেয়, কেউ নিচে নামাতে চায়। আদিত্য শুধু হেসে বলতো, এটা স্বপ্নের গাছ, একদিন অবশ্যই বড় হবে। বছরের পর বছর পরিশ্রমের পর গাছটা বড় হয়ে উঠল। তার ডালে ডালে রংবেরঙের ফল ধরতে লাগল। যেই সেই ফল খেল, তার মন ভরে গেল আনন্দে। ধীরে ধীরে গ্রাম পাল্টে গেল, দারিদ্র্য কমতে লাগল। মানুষ এখন আদিত্যকে ডাকতে লাগল স্বপ্নের ছেলে। একদিন সেই সাধুই আবার এলেন। তিনি আদিত্যকে বললেন, মনে রেখো বাবা, আসল জাদু বীজে ছিল না, আসল জাদু ছিল তোমার ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাসে। আদিত্য বুঝল, যদি মানুষ নিজের স্বপ্নে বিশ্বাস করে, তাহলে প্রতিটি স্বপ্ন সত্যি হতে পারে। আজ সেই গাছ গোটা গ্রামের পরিচয় হয়ে উঠেছে। মানুষ দূর দূর থেকে আসে আর বলে, যদি এই ছেলে পারে, তবে আমরা কেন পারব না? জীবনে পরিস্থিতি যেমনই হোক, মানুষ যাই বলুক না কেন, যদি তোমার কাছে থাকে স্বপ্ন, পরিশ্রম আর বিশ্বাস, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না।